মাঝখানে গোশত খামু কি ফাও। বুঝেন না কথা? এই হলো আমাদের ইমানের হালাত। ওই যে বলে না, নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। শুধু এতটুকু বলে হুজুরদের থেকে আমরা অনেক ভালো আছি। নামাজ না পড়লে কি হবে? আমগো ঈমান বড় মজবুত। আজান চলতেছে মসজিদের ভেতরে, চলো নামাজে চলো। কয় নামাজে যাব না কেন? বলে পেরেশান, পেরেশানের উপরে পেরেশান। বলে কেন? বলে কবরের চিন্তা অস্থির। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার নেয়ামতের শুকর আদায় কর, নেয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, বড় নেয়ামত। আমার নবীকে আমাদের মোহাব্বতে ওই নবীর উম্মত বানাইছেন, বড় নেয়ামত। শুকর আদায় করো বা কেমনে? একটা যদি গণনা করো শেষ করতে পারবা না। আল্লাহ বলেন আমি যেহেতু তোমাকে মোহাব্বত করি, একটা শব্দ শিখায় দিলাম, ওই শব্দটার মধ্যে সব গুণগান ঢুকায় দিলাম। শব্দটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব গুণগান কার? কণ্ঠ দিছে কে? বান্দার চেহারাটা এত সুন্দর, বান্দার কণ্ঠ এত সুন্দর, বান্দার টাকা পয়সা অনেক বেশি, বিল্ডিং বড় সুন্দর। এই যে সুন্দর বললাম, বলেন এই সৌন্দর্য দান করেছেন কে? তাহলে আপনি যদি হিংসা করেন, মূলত আপনি কণ্ঠের হিংসা করেন নাই, আল্লাহর নেয়ামতের সাথে বেঈমানি করতেছেন। আল্লাহ একজনের ধনী বানাইছেন, আল্লাহ বানাইছেন। আল্লাহ ধনী বানানোর পরে বাড়ির গাড়ির মালিক হয়েছে। আপনি যদি হিংসা করেন, মূলত আল্লাহর দেওয়া সম্পদের হিংসা করলেন। আল্লাহর নেয়ামতকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন। বান্দার চেহারাটা বড় সুন্দর, এই চেহারা দান করেছেন আল্লাহ। যদি বলেন তোর চেহারা এত সুন্দর কেন, সহ্য করতে পারো না, যদি বিরোধিতা করো, বান্দা তোমার বিরোধিতা চেহারার সাথে মানে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা হবে। ওই আলেমের কণ্ঠ বড় মজার, আলেমের যোগ্যতা বেশি, এই প্রশংসা যদি তুমি করো, কেউ যদি বিরোধিতা করে, চরমনের এত সুনাম, তাবলিগওয়ালাদের এত সুনাম, দেওবন্দীদের এত গুণগান। ও বান্দা, যদি তুমি সহ্য করে না নাও, এদের সুনাম তো ব্যক্তি টাকার দ্বারা কিনা না। এদের বয়ানের মাধ্যমে মানুষ নামাজি হয়, এদের মেহনতের মাধ্যমে বেপরদাওয়ালা পর্দাওয়ালা হয়। সুদখোর সুদ ছেড়ে দেয়, মদের বোতল ভেঙ্গে ফেলে মদওয়ালা। এরে নবীর উম্মতের দল, এই মানুষগুলো নবীর মুহাব্বতে সুন্নতের আমলওয়ালা হয়। এদের বিরোধিতা যদি করো, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করার পরিচয় প্রকাশ পেয়ে যাবে। এই যে ওয়াজের লোক হইতেছে, এই লোককে তৈরি করে দিলেন, কে এনে দিলেন? তা তুমি যদি এটারে সইতে না পারো, মূলত আল্লাহর নেয়ামতকেই তুমি সহ্য করতে পারো না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর নেয়ামতের শুকর আদায় কেমনে করবেন? আল্লাহ বলেন আমি নিয়ামত বাড়ায় দিব। বাড়ায় দেওয়ার অর্থ কি? এরে বান্দা, যদি তুই নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোরে দুনিয়ার জীবনে হেদায়েতের পথ থেকে লাঞ্ছিত করব না। ইন্তেকালের পর হবে আমি মাওলার সাথে মুলাকাত। আল্লাহর সাথে মুলাকাত হবে ইন্তেকালের পরে, কবর হবে বেহেশতের বাগান। অহংকারী করিও না। কিসের টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো দিয়েছেন কে? আরে ভাই, এমনও ধনী চট্টগ্রামে আছে, বাবার কিচ্ছু ছিল না, ছেলে আস্তে আস্তে করে করে কষ্ট করে করে আজকে কোটি টাকার মালিক নাই। এই দিছেন কে? আর একজনে বাবার টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফকিন্নি হয়েছে। কথা বলেন না কেন? তাহলে ধনী কে বানাইলেন? এখন এই ধনীর বরকত তুমি আল্লাহর শুকর আদায় করবা। শুকর আদায়, সম্পদের শুকর আদায় কেমনে হবে? বেশি বেশি সিনেমা হল বানাও, বেশি বেশি নাচ গান দাও। বলে না না, তোমার দেওয়া আল্লাহর সম্পদগুলো দিনের রাস্তায় দাও। তোমার ঘরে জামা কাপড়ের অভাব নাই, অথচ মাদ্রাসায় কত গরিব ছাত্রর একটা জামা বানানোর টাকা নাই, শীতের পোশাক কেনার টাকা নাই। তুমি কিছু টাকা দাও, তোমার টাকায় গরিব ছেলে কোরআন পড়ে, হাদিস পড়ে, ওর গায়ে একটা জামা উঠবে, ও আল্লাহর কাছে ভোর রাত উঠিয়ে কানবেন, আল্লাহ আমার একটা জামা দিয়া, একটা কম্বল দিয়া, একটা ল্যাপ দিয়া, আমাকে একটা শীতের বস্ত্র দিয়া যে সহযোগিতা করলো, ও মালিক আমাকে যে বান্দা ভুলে নাই, তুমিও ওই বান্দাগুলোরে ভুলিও না।
শুকর আদায় করবেন। ও আল্লাহর বান্দা, যার আব্বা আম্মা বেঁচে আছে, সন্তান তোমার জন্য বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর আদায় কেমনে করবা? মা বাবারে বেশি বেশি খানা দাও, মা বাবার থেকে বেশি বেশি দোয়া নাও। মাকে বলো, মা আমার কপালে হাত দাও, আমার মাথায় একটা হাত দিয়া দোয়া করে দাও। ও আম্মা জান, আমার জন্য দোয়া করে দাও, আমি যেন আদর্শবান সন্তান হতে পারি। ও দুনিয়ার মানুষ, ও পর্দার আড়ালের মা, তুমি যদি একজন স্বামী পাও, দিনদার স্বামী, তোমার জন্য বড় নেয়ামত। স্বামীর সাথে ব্যবহার ভালো করো, স্বামীর মাল হেফাজত করো, স্বামীর খেদমত করো, স্বামীর দিকে তাকাইয়া গরম নজরে কথা বলবা না। এইটা হবে নেয়ামতের শুকর আদায় করা। ও স্বামী, তোমার জন্য একটা নেককারিনী স্ত্রী বড় নেয়ামত। ওই স্ত্রীর ঘর থেকে নেককার সন্তান আসবে। অতএব স্ত্রী তোমার রান্না বান্না করে আগুনের মধ্যে সময় কাটায়, আবার সন্তানের পেছনেও সময় দেয়। আল্লাহর মোহাব্বতে তুমি ওই সন্তানগুলো স্ত্রীর দিকে মায়ার নজরে তাকাও। পারলে তুমি সহযোগিতা করো, না পারলে তুমি চুপ থাকো, কিন্তু ধমক দিও না। আল্লাহর কাছে দোয়া করো, তোমার জামা কাপড় থেকে শুরু করে তোমার ঘর হেফাজতের জিম্মাদারি নেয়। এ দুনিয়ার মানুষ, এলাকার জন্য মাদ্রাসা বড় নেয়ামত, এলাকার জন্য ওলামায়ে কেরাম বড় নেয়ামত। আলেমদের খেদমত করো, মাদ্রাসায় সহযোগিতা করো, কিছু কথা দিয়ে হলে সহযোগিতা করো। যদি একটু সময় দেওয়া লাগে, সময় দিয়ে সহযোগিতা করো। কিছু টাকা যদি দেওয়া লাগে, টাকা দিয়ে সহযোগিতা করো। সন্তান যদি দিতে হয়, সন্তান কোরআন পড়ায়া মাদ্রাসায় পাঠায়া সহযোগিতা করো। কিয়ামতের ময়দানে এই কোরআন পড়নেওয়ালা একটা সন্তান 10টা গুনাহগার জাহান্নামীরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এ নবীর আশিক, ওমরের মতো বান্দা তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। ওদিকে আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করেন, হে মালিক, ওমরের তুমি ইসলামের খাদেম বানায় দাও। ওমর তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের গর্দান আনার জন্য। আল্লাহ তো হেদায়েতের ফয়সালা করে রেখেছেন। আল্লাহ বলেন, হেদায়েত দিব আমি। নবী আপনার কাছেও হেদায়েতের চাবি দেই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি মোহাব্বত করলেই হেদায়েতের দরজা দিয়ে ঢুকাতে পারবেন না, যেমন আবু জাহালকে পারেননি। কারণ আমি আল্লাহ চাইলে হবে, নবী আপনি চাইলেও হবে না। আমি আল্লাহর মর্জি মতো চাইলেই কি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের দিল ঘুরায় দিলেন। আরে ভাই, একটা মানুষের প্রতি মোহাব্বত, একটা মানুষকে ভালো জানা আর একটা মানুষকে খারাপ মনে করা, বিষয়টা কি হাতের সাথে সম্পর্ক না কলবের সাথে সম্পর্ক? বলে, একটা মানুষকে ভালো জানা, একটা মানুষকে সম্মান করা আর একটা মানুষকে গালি দেওয়া, এই যে বিষয়টা দুশ্মন মনে করা, এই বিষয়টার সম্পর্ক মানুষের বডির সাথে কিসের সাথে? কলব কার হাতের মুঠায়? কার কুদরতে? তাহলে আল্লাহ তাআলা যার কলবকে ঘুরায় দিবেন, কলবের মধ্যে যার প্রতি মোহাব্বত ঢেলে দিবেন, মোহাব্বত তৈরি করে দিবেন, ওই বান্দা মোহাব্বত করতে থাকবে। আবার কলবের মধ্যেই আমার আল্লাহ কারো প্রতি দুশ্মনের ভাব সৃষ্টি করে দিবেন, তখন দুশ্মনে শুরু করবে। একটা লোক ওমর যাচ্ছে নবীরে মারবে, 100 লাল পুরস্কার পাবে। কলবের ভিতরে মোহাব্বতের অবস্থান আল্লাহ তৈরি করে দিলেন। বাস, ওমরের দিল ঘুরে গেল মুহূর্তের মধ্যে। যেই ওমর রসুলের দুশ্মন, এখন সে ওমর রসুলের চরম বন্ধু হয়ে গেল। ইহুদি বেঈমান রেডি হয়ে গেল, মুহাম্মদের দাওয়াত দিবে, আমার বাড়ি মুহাম্মদ আসবে একবেলা খানা খাওয়ার জন্য। নবীজির দরবারে রওয়ানা। ইহুদি পয়গম্বরের দরবারে গিয়া ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি যদি মেহেরবানি করে আমার বাড়ি এক বেলার খানার দাওয়াত নেন, খুশি হব। নবীর দাওয়াত দেয় কে? ইহুদি। নবী চিন্তা করলেন, আমি রহমাতুল লিল আলামিন ইহুদির বাড়ি যাব, এটা কেমনে হয়? না, তোমার বাড়ি যাওয়া যাবে না। কি করা যায়? ইহুদি মন খারাপ করে রওনা। রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল নবীরে জানায় দাও
ইহুদির দাওয়াত যেন নবী কবুল করে নেয়, কারণ ইহুদির মনের হালাত আমি জানি। হেদায়েতের কারণ হয়ে যাবে নবী ইহুদির বাড়ি দাওয়াত খাওয়াটাই। তাহলে আমরা নবী যদি ইহুদির বাড়ি দাওয়াত খাইতে যাইতে পারে, আমরা দুর্গা পূজায় গেলে সমস্যা কি? হ্যাঁ, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ऐ अल्लाहर बंदा साबधान, আন্দাজি ফাতোয়া দিস না রে বাঙালি মুসলমান। মোল্লায় যদি ফতুয়া দেয় মুফতির কি হবে? ওরে ভাই, ফতুয়া দেওয়ার জন্য তো মুফতি পড়তে হয়, ইফতা পড়তে হয়, মুফতি হওয়া লাগে, মুফতির সার্টিফিকেট লাগে। কথা ঠিক না? তুমি চিপা চাপায় বইয়া যদি ফতুয়া দাও, তোমার ফতুয়ার দ্বারা উম্মতের ফায়দা তো হবেই না, বরং বড় বড় মুফতিদের সম্মানে আঘাত হবে। এজন্য আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই তো পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে জান্নাতে পৌঁছার সঠিক সহজ সরল পথ দেখায় দেন, হেদায়াত দান করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের ওই পথ যাদের উপরে আপনি নিয়ামত দ্বারা পরিপূর্ণ, নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, যাদের উপর আপনি হেদায়াতের নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, তাদের পথ আমরা চাই। কাদেরকে আপনি হেদায়াতের নিয়ামত দ্বারা সুন্দর করে পূর্ণাঙ্গ জীবন পরিচালনার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ যাদেরকে হেদায়াত নামক নিয়ামত দান করে জান্নাতের পথে আগায় নিলেন, এরা চার দল: নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। দ্বীনের হেদায়াত আল্লাহর দেয়া বড় নিয়ামত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার খায়রিয়াত, ভালাই চাহেন, মঙ্গল চাহেন, আল্লাহ তাআলা তারকে হেদায়েতের দৌলত দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন, তালিমের সাথে আমল, ইলমের সাথে আমল, শিক্ষার সাথে দীক্ষা আল্লাহ দান করেন। জমিনের মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো দ্বীনের হেদায়েত। এই জন্যই তো মানুষ এত কেন আল্লাহর কাছে দামি, এর একমাত্র কারণ এই মানুষ আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকতে পারে, মানুষের জবানে আমার আল্লাহর গুণগান গাওয়া হয়। মানুষ এই তো মেধা খাটাইয়া জমিনের মধ্যে আল্লাহর কুদরতের বহির প্রকাশ ঘটায়, বিমান তৈরি করে রকেট বানায়,
স্যাটেলাইট তৈরি করে বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করে, দার্শনিকরা কত কিছু দর্শন দিয়ে আবিষ্কার করে। আজকে কেমন সুন্দর প্লেন তৈরি হয়েছে, আজকে মহাশূন্যের মধ্যে মধ্যাকর্ষণের মধ্যে স্যাটেলাইট তৈরি করেছে। দুনিয়ার মানুষ যা করতেছে দ্বারা সবকিছু আল্লাহর গুণগান বৃদ্ধি পায়, প্রকাশ পায়। আকাশের ভেতরে তেল ছাড়া আরে কোনো একটা বিমান শূন্যের উপরে 1000 মাইল উপর থেকে চলে যায়, শত শত যাত্রী নিয়ে চলতেছে। কিভাবে আল্লাহ চালাইতেছে? এইভাবে রকেট তো আরো দ্রুত গতিতে চলে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত মানুষ গবেষণা করে 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 মানুষের কাছে প্রকাশ করে। এই যে মোবাইলে কথা বলি, আমেরিকার খবর এখানে বসে নিতে পারি। মানুষের মেধা, এগুলোর দ্বারা কাজ হলো আমার আল্লাহর গুণগান প্রকাশ হইল। কারণ মানুষ এত সুন্দর মিস্ত্রি, এত কারিগর, এত মেধা খাটাইয়া বিমান প্লেন তৈরি করেছে। এগুলো বান্দার নিজস্ব কোনো কিছু না, আমার আল্লাহর দেওয়া জ্ঞানের বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে গোটা জগৎটাকে সাজিয়েছেন। এই এক একটা নেয়ামত যদি গণনা করি শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত গণনা যদি করো কিয়ামত পর্যন্ত বান্দা চলতে থাকবা, শেষ করতে পারবা না। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, দয়াময় আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসেবে গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বড় নেয়ামত। মানুষ বানানোর পরে আল্লাহ পাক দয়া মেহেরবানি করে মুসলমান ফ্যামিলির মধ্যে পাঠিয়েছেন, বড় নেয়ামত। আজ হিন্দু থেকে কত মুসলমানের ঘরে আসে, বৌদ্ধ থেকে কালেমা পড়ে, খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, বড় নিয়ামত। আমরা বলি নাই ও আল্লাহ আমাদেরকে আপনি মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েন। শুধু তাই না, আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, তাকায়া দেন। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যে নবীর মতো কোনো নবী নাই। কেমন নবী আমার, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলেন মুহাম্মদ আমার এমন বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার মুহাব্বতের বন্ধু, তবে মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কেমন? সব আম্বিয়া কেরাম নবী পয়গম্বর হলেন আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে হলাম আমার বন্ধু মুহাম্মদের আশিক। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু মুহাম্মদের বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার মুহাম্মদ বন্ধু হলেন রাহমাতুল লিল আলামিন। জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কা, वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा के ए जहाँ तक, नबूवत मुस्तफा के है वहाँ तक। গোটা জগতের জন্য আমার আল্লাহ যেমন রব, গোটা জগতের জন্য আমার নবী হলেন রহমত। আমি আল্লাহ এমন আল্লাহ, আমার মতো কেউ নাই। আমার নবী এমন নবী যে নবীর মতো আর কেউ নাই।
আমার নবীর এমন সুন্দর একটা কিতাব দান করেছি, কোরআনে হাকিম। ওই কিতাবের মতো জমিনের মধ্যে আর কোনো কিতাব নাই, এত দামি কিতাব। এই কিতাবটা যেই জায়গায় থাকবে জায়গাটাও দামি। এই কোরআন যার সাথে লাগবে সেই বান্দার দাম বেড়ে যাবে। সামান্য কাপড়ের কোনো দাম নাই, আল্লাহর কোরআনের সাথে লাগলো গিলাফ, নাম হলো, দাম বেড়ে গেল। কাঠের দাম নাই, কোরআনের সাথে লাগলো রেহাল, নাম হলো, দাম বেড়ে গেল। আপনাদের এই চট্টগ্রামে বিল্ডিং, ঘর বাড়ির অভাব নাই, কিন্তু একটা বাড়ি একটা বিল্ডিং এর এই পরিমাণ মর্যাদা নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই পরিমাণ দাম। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি, কদিমাস্তি নইনো। আল্লাহর কোরআন এমন সুন্দর, যেই কোরআন দেখলেও মোহাব্বত বাড়ে, সওয়াব হয়। আমার আল্লাহ এমন সুন্দর, আমার আল্লাহকে দেখলে, আমার আল্লাহর কুদরত দেখলে সওয়াব হয়, কলিজায় মোহাব্বত বাড়ে। আমার আল্লাহ তাআলার নবী এমন সুন্দর, যে নবীর দিকে তাকাইলে সওয়াব হয়, পেটের ক্ষুধা নিবারণ হয়, তৃপ্তি অর্জন হয়, মোহাব্বত বাড়ে। দুশমন আসছে আমার নবীকে হত্যা করার জন্য, নবীর কাছে এসে যখন চেহারার দিকে নজর পড়ে গেল, বলে এই লোকটাকে তো মারার কোনো সুযোগ নাই। ওরে মানুষ কেন, মানুষ কেন, মানুষ কেন? ওই রাস্তার কুকুর, ইহুদি বেঈমান টাকা দিয়ে খরিদ করে লালন পালন করে, বয়স বেড়ে গেল 2-2.5 বছর কুকুরের বয়স। টাকা পয়সা দিয়া, খানা দিয়া 3 বেলা কুকুরটারে বড় বানাইলো। ইহুদির মনের চিন্তা হলো, মুহাম্মদের একদিন আমার বাড়ি দাওয়াত দিয়া এই কুকুরের মাধ্যমে মুহাম্মদের জমিন থেকে শেষ করে দিব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম। ইহুদির মনের চিন্তা বড় খারাপ। দুনিয়ার কেউ যদি ইহুদির মনের খবর না জানে, তো জাননেওয়ালা কেউ আসেনি? কে আছেন? السماوات والأرض الغيب إلا الله। এ নবী উম্মতের জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ। গায়েবের মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তো জেনে ফেললেন ইহুদির মনের চক্রান্ত। আল্লাহ বলেন, 100 বছর পর্যন্ত বেঈমান অন্তরের মধ্যে দুর্বিসন্ধি নিয়া পরিকল্পনা করবি, কুচক্রান্ত করবি, অপচেষ্টা চালাবি ইসলামের বিদায় করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য। এরে বান্দা, এই সুস্থ জমিনের কারো হাতে নাই। এই কোরআন চালুর সুইচ আমি আল্লাহর হাতে রেখেছি। যারা বন্ধ করার জন্য হাত বাড়াবি, হাত নষ্ট হবে, মেধা নষ্ট হয়ে যাবে। বান্দা তুই সামনে আগাবি, পা নষ্ট হয়ে যাবে। আমার কোরআন বন্ধ করতে পারবি না, বরং কোরআনের আওয়াজ যারা বন্ধ করবে তারাই বন্ধ হয়ে যাবে। চাবি কার হাতে? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইহুদির মনের খবর আমি জানি, কিন্তু ইহুদির এই চক্রান্তর মাধ্যমে আমি হেদায়েতের বাতি জ্বালায় দিব। হেদায়েতের মালিক কে?
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপালে হেদায়েত নাই সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েতের কোনো মুর্শিদ মুরব্বি পথ প্রদর্শক খুঁজে পাবে না। এ নবীর আশিক, ওমরের মতো বান্দা তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। ওদিকে আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করেন, হে মালিক, ওমরের তুমি ইসলামের খাদেম বানায় দাও। ওমর তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের গর্দান আনার জন্য। আল্লাহ তো হেদায়েতের ফয়সালা করে রেখেছেন। আল্লাহ বলেন হেদায়েত দিব আমি, নবী আপনার কাছেও হেদায়েতের চাবি দেই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি মোহাব্বত করলেই হেদায়েতের দরজা দিয়ে ঢুকাতে পারবেন না, যেমন আবু জাহালকে পারেননি। কারণ আমি আল্লাহ চাইলে হবে, নবী আপনি চাইলেও হবে না, আমি আল্লাহর মর্জি মতো চাইলেই কি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের দিল ঘুরায় দিলেন। আরে ভাই, একটা মানুষের প্রতি মোহাব্বত, একটা মানুষকে ভালো জানা আর একটা মানুষকে খারাপ মনে করা, বিষয়টা কি হাতের সাথে সম্পর্ক না কলবের সাথে সম্পর্ক? বলে একটা মানুষকে ভালো জানা, একটা মানুষকে সম্মান করা আর একটা মানুষকে গালি দেওয়া, এই যে বিষয়টা দুশ্মন মনে করা, এই বিষয়টার সম্পর্ক মানুষের বডির সাথে কিসের সাথে? কলব কার হাতের মুঠায়? কার কুদরতে? তাহলে আল্লাহ তাআলা যার কলবকে ঘুরায় দিবেন, কলবের মধ্যে যার প্রতি মোহাব্বত ঢেলে দিবেন, মোহাব্বত তৈরি করে দিবেন, ওই বান্দা মোহাব্বত করতে থাকবে। আবার কলবের মধ্যেই আমার আল্লাহ কারো প্রতি দুশ্মনের ভাব সৃষ্টি করে দিবেন, তখন দুশ্মনে শুরু করবে। একটা লোক ওমর যাচ্ছে নবীরে মারবে, 100 লাল পুরস্কার পাবে, কলবের ভিতরে মোহাব্বতের অবস্থান আল্লাহ তৈরি করে দিলেন। বাস ওমরের দিল ঘুরে গেল মুহূর্তের মধ্যে। যেই ওমর রসুলের দুশ্মন, এখন সে ওমর রসুলের চরম বন্ধু হয়ে গেল। ইহুদি বেঈমান রেডি হয়ে গেল, মুহাম্মদের দাওয়াত দিবে, আমার বাড়ি মুহাম্মদ আসবে একবেলা খানা খাওয়ার জন্য। নবীজির দরবারে রওয়ানা। ইহুদি পয়গম্বরের দরবারে গিয়া ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি যদি মেহেরবানি করে আমার বাড়ি এক বেলার খানার দাওয়াত নেন, খুশি হব। নবীর দাওয়াত দেয় কে? ইহুদি। নবী চিন্তা করলেন, আমি রহমাতুল্লিল আলামিন ইহুদির বাড়ি যাব, এটা কেমনে হয়? না, তোমার বাড়ি যাওয়া যাবে না। কি করা যায়? ইহুদি মন খারাপ করে রওনা। রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল নবীরে জানায় দাও ইহুদির দাওয়াত যেন নবী কবুল করে নেয়, কারণ ইহুদির মনের হালাত আমি জানি, হেদায়েতের কারণ হয়ে যাবে নবী ইহুদির বাড়ি দাওয়াত খাওয়াটাই। তাহলে আমরা নবী যদি ইহুদির বাড়ি দাওয়াত খাইতে যাইতে পারে, আমরা দুর্গা পূজায় গেলে সমস্যা কি? হ্যাঁ, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ऐ अल्लाहर बंदा साबधान, আন্দাজি ফাতোয়া দিস না রে বাঙালি মুসলমান। মোল্লায় যদি ফতুয়া দেয়, মুফতির কি হবে? ওরে ভাই, ফতুয়া দেওয়ার জন্য তো মুফতি পড়তে হয়, ইফতা পড়তে হয়, মুফতি হওয়া লাগে, মুফতির সার্টিফিকেট লাগে। কথা ঠিক না?
তুমি চিপা চাপায় বইয়া যদি ফতুয়া দাও, তোমার ফতুয়ার দ্বারা উম্মতের ফায়দা তো হবেই না, বরং বড় বড় মুফতিদের সম্মানে আঘাত হবে। বুঝে না মানুষ, বুঝে? হ্যাঁ, ফট করে বললাম এটা হারাম, এটা জায়েজ নাই, এটা হালাল না, এটা হারাম, এইভাবে ফতুয়া দিলাম। যদি আমারে চিঠি দিয়া কয় ভাইজান আপনি যে হালাল বললেন, দলিল নাম্বার, কোরআনের কয় নাম্বার আয়াত, কত নাম্বার হাদিসের কত নাম্বার পৃষ্ঠা বলেন। এই জন্য ফতুয়া দেওয়া বড় কঠিন জিনিস। আমাকে তো এখন ফতুয়া দিতে টিকিট লাগে না। হ্যাঁ লাগে, জাগাত ফতুয়া। জুমার দিন ইমাম সাহেব নামাজ পড়াইয়া খতিব সাহেব বসে আছেন, তো এলাকার এক মুসল্লি, হুজুর ভালো আছেন? জি, একটা মাসালা জানতে চাই, বলেন। এই ঝামেলায় পড়েছি, এখন কি করতে পারি? আমি এখন হালাল পথে আছি নাকি হারাম পথে আছি? খতিব সাহেব চিন্তা করে জবাব দেওয়ার আগে মহাপণ্ডিত মূর্খ পাশে বয়ে কয়, তুমি হুজুরের জিগাও কেন? আমি জানি না, এটা জায়েজ নাই, এটা চরম হারাম, চরম খারাপ কাম করছে। ইমাম সাহেব জিব্বায় কামড় দিছে, সর্বনাশ করলো কি? জায়েজটারে না জায়েজ বানায় ফেলাইলো, আর না জায়েজটারে জায়েজ বানায় ফেলাইলো। ইমাম সাহেব একটু জিব্বায় কামড় দিছে, এত শান্তি নাই। ওই পণ্ডিতে কয়, কি হুজুর কথা ঠিক আছে তো? এখন হুজুর যদি কয় ঠিক নাই, তাহলে সূর্য ডুবার আগে বাড়ি যান। কারণ শিয়ালের হাতে যদি মুরগি আমানত দেওয়া হয়, কি পরিমাণ থাকবে মুরগিটা জিন্দা? শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন বুদ্ধিমানের কাজ, কোরআন হাদিস তথা ধর্মের চাবি সুদখোরের হাতে দেওয়াটাও বুদ্ধিমানের কাজ। খুব গুণগান গাইলাম, চরম বুদ্ধিমান না? আল্লাহ হেদায়াত দান করে। আরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝে নাও, ইহুদি নবীজি আল্লাহর অর্ডারে দাওয়াত কবুল করলেন। ইহুদির বাড়ি আমার নবী দাওয়াত খাওয়া, এর উপরে ধারণা করিয়া তুমি আমি দুর্গা পূজায় গেলে হবে না। আমার নবী যা পারবেন উম্মতেরা তা পারবে না। আমার নবী যা পারবেন উম্মতেরা পারবে না। আবার নবীর অবর্তমানে আহলে হক উলামায়ে কেরাম যা পারবেন, সাধারণ মুসল্লিরা তা কখনো সম্ভব হবে না। কেমনে বুঝাই? এখানে ভাইয়া ঠিক করে, বাইরে গেলে আবার উল্টা দিয়ে ঠিক। বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। এটা গজবে ঠিক। বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। আল্লাহ মাফ করে। ভাইরা আমার, মায়ার নবী ইহুদির দাওয়াত কবুল করেছেন। নিজের মন গড়া কবুল করছেন না আল্লাহর ইশারা আছে? আপনি যে দুর্গা পূজায় গেলেন, কোন খোদার ইশারা পাইলেন? হ্যাঁ, হিন্দুরা কি কয় জানেন? আহা, একটা পূজা পালন করুন, মুসলমানের ধাক্কায় পারি না। মুসলমান এসে এত ডিস্টার্ব করে, আমগো হিন্দু মহিলাদের উপরে বাঁকা নজরে তাকায়। এই মুসলমান এমনি যায়। আরে ভাই, এমপি সাহেব গেছে, এগো মাসালা ভিন্ন, বুঝেন নাই? তাদের সাথে আপনি তাল মিলাইলে হবে নাকি? ভাইরা আমার, আর যাইলেই যে সে একটা বড় সওয়াবের কাজ করছে, এটা নাকি? একজনে মদ পান করতেছে, এই জন্য হালাল বলেন? মদ পান করতেছে এই জন্য হালাল না। ফতোয়ার জায়গায় ফতুয়া ঠিক থাকবে, তুমি মদ পান করো আর না করো। কি ভাই? এখন যারা মদ পান করবে তারা বলবে হালাল, যারা করবে না তারা বলবে হারাম। এটা তো ফতুয়া নিয়ে, এটারই বলে ফতুয়া বাজি মানে খেলনা করা, খেলা করা। ফতুয়া নিয়ে খেলা করা যায় না। ফতুয়ার দ্বারা মানুষের ঈমান মজবুত করতে হয়।
ফতুয়া খেলার জিনিস না ঈমান ঠিক করার জিনিস? আপনি মদ পান করেন, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, তবে ফতুয়া হলো এটা হারাম। হারাম মনে করে যদি মদ পান করেন তাহলে সে কথা আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু যদি মদ পান করতে গিয়া বলেন হুজুরদের ফতুয়া মানি না, এটা হালাল, তখন তো কথা না বলে চুপ থাকা যাবে না। বুঝেননি? কি বুঝেন? চট্টগ্রামে বয়ান করতেছি, ঢুকে গেছি রাঙ্গামাটি। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এরে নবীর উম্মতের দল, নবী যা পারবেন উম্মতেরা তা পারবে না। উলামায়ে কেরাম কোরআন ওয়ালা যারা যা পারবেন, যা করবেন, সাধারণ মানুষ তা করতে পারবে না। খতিব সাহেব যেই দায়িত্ব নিয়ে চলবেন, একজন মুয়াজ্জিন সেই দায়িত্ব নিতে যাওয়াটা অতিরঞ্জিত ছাড়া কিছু নয়। খতিব সাহেবের বয়ানের স্টেজ উঠে যদি হুজুর আজকের বয়ানটা আমি করুম, আমনে আজান দেবেন, হ্যাঁ, এটা কি আদব না বেদবি? আল্লাহ বুঝার তৌফিক দান করে। হায় হায় হায়। তাহলে খতিব সাহেব যা করবেন মুয়াজ্জিন তা করতে পারবে না, যোগ্যতা থাকলেও পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এবার ইহুদির দাওয়াত নবী কবুল করে ফেললেন। মায়ার নবী ইহুদির বাড়ি রওনা। ইহুদি খুশি না বেজার? উদ্দেশ্য ভালো না খারাপ? কে জানেন? কে জানেন? আমার নবী জানে। কেন? নবী গাইবের মালিক। নবীরে আল্লাহ জানাইলে জানেন, আল্লাহ না জানাইলে নবী। ভাইরা আমার, নবীজি ইহুদির বাড়ি রওনা হয়ে গেলেন। ইহুদির মনের ভিতরে আক্রমণ, দুর্বিসন্ধি, মনের দিন চিন্তা ধান্দা বড় খারাপ। আল্লাহ তাআলা বলেন কোনো ভয় নাই ও মুমিন, ঈমানটারে মজবুত করে যদি মজবুত হয়ে চলো, ইখলাসের সাথে চলো, আল্লাহর মোহাব্বত আর সাহায্য নিয়ে চলো, যেখানে দেখবা অন্ধকার ওই জায়গায় দেখবা আলো ফেরেশতা জ্বালায় দিবে। নবীজি ইহুদির বাড়ি গেলেনই, বারান্দায় গিয়ে বসার জায়গা দিল। নবীজি বসে গেলেন, মেহমানদারি করবে, কিন্তু ভেতরের কারবার খবর নাই। ভেতরে ইহুদি গিয়া ওইবার কুকুরের ডাক দেয়া কয়, কুকুর মালিকের গোলামি করার জন্য কুকুর বড় আগানো, এই কুকুরের মতো মালিকের গোলামি এই পরিমাণ করতে পারে না। মালিকের বাঁচাইতে গিয়া কুকুর নিজের জীবন দিয়া দিছে। প্রমাণ আছে না নাই? দেখছেন কুকুর মালিকের এত ভক্ত। এই জন্য কোরআন শরীফে ওই যে 7 যুবকের ঘটনা আছে আসহাবে কাহফের মধ্যে, এই কুকুর তাদেরকে পাহারাদারি করার কারণে এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের বাড়ির দেওয়া যাবে? ভাইরা আমার, এবার ইহুদি কুকুরের ডাক দেয়া কয়, কুকুর 2-2.5 বছর তোরে লালন পালন করলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, গান গাবি আমার, অন্য কারো গান গাবি না। ভিডা কি বেতন আমার? এই পাবলিক, বেতন কার? ইমাম সাহেব বেতন দিই আমি, 3 বেলা খাওয়ান দেই আমরা। কথা আমগো লাইনে কইতে হইব, উল্টা খাওয়া যাইব না, কোনো কথা নেই। উল্টা তো বলবেনই না, একটু পাম দিবেন, বেতন বেড়ে যাবে। লাইন মতো কথা বলেন, বেতন বাড়ায় দিব। ইহুদি ডাক দিয়া কয়, কুকুর দেরি করবি না, আমি তোরে দিয়ে আজকে একটা কাজ করাবো। আমার কত টাকা তোর পেছনে গেল, ঘাম গেল, সব উৎসর্গ করে দিয়েছি রে কুকুর তোরে, তোর আজকে একটা কাজ করা লাগবে। মুহাম্মদ নামের বান্দাটা বারান্দায় বসে আছে, জলদি করে যাও, তোর দাঁতের একটা কামড় যদি বসায় দাও। এমন এই কুকুরের দাঁতের মধ্যে বিষ লাগানো, এক জায়গায় যদি শরীরের কোথাও দাঁত বসায় দেয়, পুরা শরীরের রন্ধ্রে 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 রোগটা ছড়ায়া যায়। ও কুকুর দেরি করবি না, তুই আমার গোলাম, আমার টাকায় তুই বড় হয়েছো, আমার টাকা, আমার খানা, আমার কথাই মানবি। আল্লাহ কইরে, ও গোলাম, এই কুকুর তুই
তুই যদি সাময়িকভাবে পালন কর, লালন পালন করে খাওয়াইছো, কিন্তু এটা তো তোর গোলাম না, এটা তো তুই বানাও না, এ কুকুর বানাইছি আমি আল্লাহ। এই কুকুর তো আমি আল্লাহর কথা মতো চলবে। ইহুদি কয়, যাও মুহাম্মদ নামের বান্দাটারে আক্রমণ করে ধ্বংস করে দাও। কুকুর মালিকের কথা মানার জন্য পাগল হয়ে গেল। এক কদম, দুই কদম, তিন কদম সামনে আগাইয়া হঠাৎ করে যখন রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে কুকুরের নজরটা পড়ে গেল, কুকুর থমকে দাঁড়িয়ে গেল, কুকুরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। একটা কদম সামনে দেয় না, কুকুরটা তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলো ফেলতেছে। এটা কেমনে সম্ভব? কুকুরে নবীরে দেখে কান্না করে। হ্যাঁ, কুকুর শেষ পর্যন্ত ফিরিয়া গেল ঘরে। ঘরের মধ্যে ফেরত যাওয়ার পরে ইহুদি কয়, কি ব্যাপার? আর একবার সুযোগ দিলাম, না হয় বিচার হবে কঠিন, যাও দ্বিতীয়বার যাও, মুহাম্মদের মেরে ফেলতে হবে। এই যুবক, এই করোনায় কি তওবা করবি না? এই গজবের মোবাইল দিয়া রাস্তা ছাড়, ওই মহিলারা হাঁটতেছে, ওই হাঁটার জায়গা দাও, সরো, যাও, ও পিছনে যাও, নাইলে আমার কাছে এবো, এদিকে। ভাইরা আমার, মোবাইল মোবাইল মোবাইল, হায় হায় হায়, আল্লাহ মোবাইলের গজব থেকে গোটা জাতিকে হেফাজত করে। ঘুম নাই, নিদ্রা নাই, খানা নাই, গোসল নাই, ব্রেন শেষ, হার্ট শেষ, কান শেষ, কানে শুনে না। সারা গালি গোসল করবি না, কানা এখন আর খামু না। কান নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে, কানের পার্টস নাই, সব ডেড ফেল, ব্রেন নষ্ট, ঘুম নষ্ট, মাথা ঠিক নাই। আল্লাহ হেদায়াত দান করে। ইহুদি ডাক দিয়া কয়, কুকুর আর দেরি করবি না, জলদি করে সামনে আগা। দ্বিতীয়বার কুকুর মালিকের হুকুম মানতে গিয়ে আবার যখন রওয়ানা, এক কদম সামনে দেয়, আবার পেছনে যায়, ভয়। আবারও নবীজির চেহারা দিয়ে যখন নজর পড়েছে, কুকুরের চোখের পানি পড়া শুরু হয়ে গেল। এইবার কুকুর আবার ফেরত গেল। কুকুরের মালিক ইহুদি হাতের মধ্যে একটা লাঠি নিয়া কুকুরের শরীরের উপরে যখন আঘাত করা শুরু করেছে, কুকুর এবার কান্না করে, কি যেন হাউমাউ করে বলে, মালিক বুঝে না। কুকুর এইবার মালিক ইহুদির দিকে না তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া হাউমাউ করে, কেমন যেন বলেছে, ও আল্লাহ, তুমি আমার জবানটা খুলিয়া দাও। আসমানের দিকে তাকায়া হাউমাউ করা মাত্র আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলে দিল। কুকুর ডাক দিয়ে কয়, ও ইহুদি মালিক, আমি পারলে তোরে কামড়ায়া শেষ করতে পারবো, যারে মারতে বলো। ইনি তো মানুষের কোনো দুশমন না, ইনি তো রাহমাতুল লিল আলামিন। এর চেহারা দিয়ে নজর করলে মায়া ছাড়া কোনো দুশমনি থাকে না। ইহুদি এইবার কয়, কুকুরে মুহাম্মদের চিনলো আর আমি চিনলাম না। মাথা গরম হয়ে গেছে। জ্ঞানীদের বেশি বয়ান লাগে না, লাগেনি? বেশি বয়ানের কোনো দরকার নাই, হেদায়েতের দৌলত অন্তরে চলে আসতেছে। এইবার ইহুদি একটা দৌড়াইয়া মায়ার নবীর কদমে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করেন, ও পয়গম্বর মাফ করে দেন, বেয়াদবি করেছি, তাড়াতাড়ি আমাকে মাফ করে দেন, আর আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ময়দানে ঢুকায় দেন, আর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি মুসলমান হয়ে গেল। হেদায়েতের মালিক কে? ওয়াম্মা কারু ওয়াম্মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার কইলেন কেন? স্টাইল কি ভাই?
আল্লাহু আকবার বললেন কোরআনের আয়াত শুনিয়া, এটা স্টাইল। তাহলে কেন বলছেন? কথা বলেন। কোরআনের মহাব্বতে, এই তো এটা কইতে এত টেনশন লাগে। কোরআনের মহাব্বতে যদি বলেন, তাহলে সেই কোরআনটা শিখলেন না কেন? নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলার পরেই তো কোরআন লাগবে, নামাজ পড়তে পারবেন? নামাজে আল্লাহু আকবার বলার পরেই তো কোরআন পড়া লাগবে নাকি দরুদ? কি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর আশিক তো অ্যাডভান্স হয়ে গেল, যে আগেরটা পরে বাথরুমে গিয়া একজনে কয় যে বদনার পানি আগে খরচ করে এলে, পরে পাই আর না পাই। হ্যাঁ, হায় হায় হায়। আরে নবীর আশিক উম্মতের দল জুমার নামাজে বয়ান শুনছে, কোরবানি দিলে কলিজা ঠান্ডা হবে, আল্লাহ খুশি হবে। ইব্রাহিম নবী তার সন্তানের কি দিছে? এটা কম ফজিলত নেই? কয় যেই পশুটা কোরবানি দিবি পুলসিরাতে পার করায় দিবে, এই জন্য মোটা তাজা নিবি যেন পাওটা ভাঙ্গা সেখানে পড়ে না যায়। হেন গরু এগুনি দেখছেন নি কারবার? নবীজি কয় এমন সুন্দর বাহন, এমন প্রাণী কোরবানি দাও হাসরের ময়দানে। কি কইছে নবী? তোমার পুলসিরাত পারের সহায়ক হবে। কিয়ামতের দিন উঠবেন নি গাবি নিয়ে? ঘোড়া গরু গাবি উঠবে? উঠবেন। আরে নবীর উম্মতের দল, আবার ওই পশুর শরীরের মধ্যে যেই পরিমাণ পশম, ওই পরিমাণ সওয়াব। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার অন্তরের তাকওয়া আল্লাহর কাছে কবুল হবে। মোটা গরু আর তাজা গরু এটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর মুহাব্বতের জন্য কোরবানি করো। এমন বয়ান দিছে, সব বয়ান তো আর সবাইরে ধরে না। এক রিকশা ড্রাইভারের ধরে আলেছে যে কোরবানির এই ফজিলত আমার দিতেই হবে, প্রয়োজনে চুরি করব, চুরি করিয়া হলেও কোরবানি দিব, এই ফজিলত থেকে বাদ দেওয়া যাবে না। তবে চুরি করতে কই যাব? মানুষের বাড়ি গেলে ধরা খাইলে তো ভিডা বিসমিল্লাহ ছাড়া সমানে চলবে না, এমন জায়গায় যাব যেখানে ধরা খাইলেও জামিনের একটা রাস্তা আছে। কই যাই? গুনতে গুনতে খবর নিয়ে দেখে গতকাল রাত, আগামীকালকে ঈদের দিন, আমার মামা সুন্দর একটা গরু কিনে ফেলাইছে। আজকের রাত্রে বেলা, ভোর রাত্রে বান্দা দৌড়াইতেছে মামার বাড়ি, গরুটা নিয়ে যখন যায়, মসজিদের ইমাম সাহেবের সাথে মোলাকাত হয়ে গেল। ইমাম সাহেব উঠছে ফজরের আগে তাহাজ্জুদ পড়বে, হঠাৎ দেখে ওই এলাকার বান্দা গরিব মানুষ গরু নিয়ে যায়। কই যাও? বলে হুজুর দোয়া করেন, দেখা হয়ে গেছে, দোয়া চাওয়ার সময় পাইতাম না, যখন পাইয়ে গেলাম দোয়া করেন। কি বলে? দোয়া করবেন, এই গরু কোরবানি দেবো ইনশাআল্লাহ। তুমি না গরিব মানুষ, গরু ফাইলা কই? ফাইলাম কই ভোর রাত্রে আনছি, বুঝেন না? কই ফাইলাম? কই ফাইলা? কয় হুজুরে গরু আনছি মামার বাড়িতে। মামায় জানিনি? জানলে কি ভোর রাত্রে আইতাম নি? আরে আল্লাহর বান্দা, তুই কি জানো না চুরি করা হারাম? কয় হুজুর এই ফতুয়া তো আমরা বহু আগেই জানি, এই প্যাঁচ লাগাইবেন তাও জানি, তবে সমাধান মেনে নিলাম, সমাধান করে নিয়েছি। গত জুমায় যে টাটকা বয়ান দিয়েছেন কোরবানির, এত ফজিলতের বয়ান আপনি দিয়েছেন, ওই ফজিলতের বয়ান শুনে পাগল হয়ে গেছি। এবার চিন্তা করলাম, এবার চুরির তো একটা গুনাহ হবে, হিসাব মাইনাস প্লাস করে ফেলেছি। চুরির গুনাহ আর কোরবানির ফজিলত হবে সমান, মাঝখানে গরুর গোশত খামু ফাও। চুরির গুনাহ আর ফজিলত সমান, মাঝখানে গোশত খামু কি ফাও। বুঝেন নাই কথা? এই হলো আমাদের ইমানের হালাত। ওই যে বলে না, নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। শুধু এতটুকু বলে হুজুরদের থেকে আমরা অনেক ভালো আছি। নামাজ না পড়লে কি হবে? আমগো ইমান বড় মজবুত। আজান চলতেছে মসজিদের ভেতরে, চলো নামাজে চলো। কয় নামাজে যাব না কেন? বলে পেরেশান, পেরেশান, পেরেশানের উপরে পেরেশান। বলে কেন? বলে কবরের চিন্তা অস্থির। এরে নবীর উম্মতের দল,
আল্লাহ বলেন আমার নেয়ামতের শুকর আদায় কর, নেয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, বড় নেয়ামত। আমার নবীকে আমাদের মহাব্বতে ওই নবীর উম্মত বানাইছেন, বড় নেয়ামত। শুকর আদায় করো বা কেমনে? একটা একটা যদি গণনা করো শেষ করতে পারবা না। আল্লাহ বলেন আমি যেহেতু তোমাকে মহাব্বত করি, একটা শব্দ শিখায় দিলাম, ওই শব্দটার মধ্যে সব গুণগান লুকায় দিলাম। শব্দটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব গুণগান কার? কণ্ঠ দিছে কে? বান্দার চেহারাটা এত সুন্দর, বান্দার কণ্ঠ এত সুন্দর, বান্দার টাকা পয়সা অনেক বেশি, বিল্ডিং বড় সুন্দর। এই যে সুন্দর সুন্দর বললাম, বলেন এই সৌন্দর্য দান করেছেন কে? তাহলে আপনি যদি হিংসা করেন, মূলত আপনি কণ্ঠের হিংসা করেন নাই, আল্লাহর নেয়ামতের সাথে বেঈমানি করতেছেন। আল্লাহ একজনের ধনী বানাইছেন, আল্লাহ বানাইছেন, আল্লাহ ধনী বানানোর পরে বাড়ির গাড়ির মালিক হয়েছে। আপনি যদি হিংসা করেন, মূলত আল্লাহর দেওয়া সম্পদের হিংসা করলেন, আল্লাহর নেয়ামতকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন। বান্দার চেহারাটা বড় সুন্দর, এই চেহারা দান করেছেন আল্লাহ। যদি বলেন তোর চেহারা এত সুন্দর কেন, সহ্য করতে পারো না, যদি বিরোধিতা করো, বান্দা তোমার বিরোধিতা চেহারার সাথে মানে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা হবে। ওই আলেমের কণ্ঠ বড় মজার, আলেমের যোগ্যতা বেশি, এই প্রশংসা যদি তুমি করো, কেউ যদি বিরোধিতা করে, চরমনের এত সুনাম, তাবলিগওয়ালাদের এত সুনাম, দেওবন্দীদের এত গুণগান। ও বান্দা, যদি তুমি সহ্য করে না নাও, এদের সুনাম তো ব্যক্তি টাকার দ্বারা কিনা না, এদের বয়ানের মাধ্যমে মানুষ নামাজি হয়, এদের মেহনতের মাধ্যমে বেপরদাওয়ালা পর্দাওয়ালা হয়, সুদখোর সুদ ছেড়ে দেয়, মদের বোতল ভেঙ্গে ফেলে মদওয়ালা। এরে নবীর উম্মতের দল, এই মানুষগুলো নবীর মুহাব্বতে সুন্নতের আমলওয়ালা হয়। এদের বিরোধিতা যদি করো, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করার পরিচয় প্রকাশ পেয়ে যাবে। এই যে ওয়াজের লোক হইতেছে, এই লোককে তৈরি করে দিলেন, কে এনে দিলেন? তা তুমি যদি এটারে সইতে না পারো, মূলত আল্লাহর নেয়ামতকেই তুমি সহ্য করতে পারো না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর নেয়ামতের শুকর আদায় কেমনে করবেন? আল্লাহ বলেন আমি নেয়ামত বাড়ায় দিব। বাড়ায় দেওয়ার অর্থ কি? এরে বান্দা, যদি তুই নেয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোরে দুনিয়ার জীবনে হেদায়েতের পথ থেকে লাঞ্ছিত করব না। ইন্তেকালের পর হবে আমি মাওলার সাথে মুলাকাত। আল্লাহর সাথে মুলাকাত হবে ইন্তেকালের পরে, কবর হবে বেহেশতের বাগান। অহংকারী করিও না। কিসের টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দিয়েছেন কে? আরে ভাই, এমনও ধনী চট্টগ্রামে আছে, বাবার কিচ্ছু ছিল না, ছেলে আস্তে আস্তে করে করে কষ্ট করে করে আজকে কোটি টাকার মালিক নাই। এই দিছেন কে? আর একজনে বাবার টাকা কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফকিন্নি হয়েছে। কথা বলেন না কেন? তাহলে ধনী কে বানাইলেন? এখন এই ধনীর বরকত তুমি আল্লাহর শুকর আদায় করবা। শুকর আদায়, সম্পদের শুকর আদায় কেমনে হবে? বেশি বেশি সিনেমা হল বানাও, বেশি বেশি নাচ গান দাও। বলে না না, তোমার দেওয়া আল্লাহর সম্পদগুলো দিনের রাস্তায় দাও। তোমার ঘরে জামা কাপড়ের অভাব নাই, অথচ মাদ্রাসায় কত গরিব ছাত্রর একটা জামা বানানোর টাকা নাই, শীতের পোশাক কেনার টাকা নাই। তুমি কিছু টাকা দাও, তোমার টাকায় গরিব ছেলে কোরআন পড়ে, হাদিস পড়ে, ওর গায়ে একটা জামা উঠবে, ও আল্লাহর কাছে ভোর রাত উঠিয়ে কানবেন, আল্লাহ আমার একটা জামা দিয়া, একটা কম্বল